আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। ওয়া ক্বালা আইদান কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ক্বালা আইদান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় দর্শক এবং যারা টিভি চ্যানেলের সামনে আমাদের প্রোগ্রাম দেখছেন, রেগুলার নিয়মিত প্রোগ্রাম ইসলাম ও জীবন, পরবর্তী ইউটিউবে অথবা ফেসবুকে দেখবেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বর্ষ পরিক্রমায় প্রতি বছরই আমাদের মাঝে ফিরে আসে মান্থ অফ রবিউল আউয়াল। আর যখন মান্থ অফ রবিউল আউয়াল আমাদের সামনে আসে, তখন দুইটি কথা আমাদের মনে পড়ে। একটি হলো রসুলের জন্ম, যেন আমরা খুশি হই। আবার আমরা বিরহ বেদনায় আমরা আক্রান্ত হই। রসুল এই মাসে আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জন্য স্মরণীয়, অনুকরণীয়। কোনো ব্যক্তি যদি রসুলের পদাঙ্ক অনুসরণ করে, সে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। যে আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহর আদেশকে অনুসরণ করবে রাসূলের তরিকা অনুযায়ী, তার কিয়ামতের দিন সিদ্দিক, শুহাদা, সালেহীন নবীদের সাথে তার কিয়ামত হাসর হবে। কত বড় সৌভাগ্যবান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে প্রতিটি ক্ষেত্রে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, ইন্ডিভিজুয়ালি হোক, কালেকটিভলি হোক, আমাদের সামনে আদর্শ রেখে গিয়েছেন। সবচেয়ে বড় আদর্শ রেখে গিয়েছেন তার সাহাবি, তার কোম্পানি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সাহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। এক একজন সাহাবি এক একজন নক্ষত্রের ন্যায়, যাকে আমরা অনুসরণ করব, আমরা হেদায়েতের পথ পেয়ে যাব। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি স্মরণ করে শুধু রসুলকে, একবার যদি রসুলের প্রতি দুরূদ করে পাঠায়, সেটা বেনিফিটটা আমারই হবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি একবার রসুলের প্রতি দুরূদ প্রেরণ করে, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার আল্লাহর রহমত নাজিল করে। কত বড় সৌভাগ্য, আমরা এরকম একজন নবীকে আমরা পেয়েছি। তো এটা আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আমাদের সাথে মাওলানা ফাইকুদ্দিন হোসেন, যিনি এই ব্যাপারে অত্যন্ত স্পষ্টভাষী, সুমধুর বয়ান করে থাকেন এবং খুবই আবেগ নিয়ে কথাগুলো বলেন। বাকি উনি শারীরিকভাবে অসুস্থ, আমরা ওনাকে বেশি কষ্ট দিব না। আমাদের মাঝে আসছেন অসুস্থতা নিয়েও। আমি ওনাকে অনুরোধ করব যে মান্থ অফ রবিউল আউয়াল আসলে আমরা রসুলকে স্মরণ করি। রসুলেরকে নিয়ে সিম্পোজিয়াম, সেমিনার, সভা সমিতি, বিভিন্ন রকম আলোচনা হয়। যখন রবিউল আউয়াল চলে যায়, তখনই আবার ভুলে যাই, রসুলকে ভুলে যাই। এই জন্যে কীভাবে আমরা কনস্ট্যান্টলি রসুলের আদর্শবান হতে পারি, রসুলকে অনুকরণ করতে পারি, কোন পদ্ধতিতে আমরা গেলে রসুলের সেই সুন্নতকে আঁকড়ে ধরতে পারবো। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। তোমরা কখনো কিন্তু পথভ্রষ্ট হবে যদি আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরো। চলুন আমরা মাওলানা ফাইকুদ্দিন সাহেবের কাছে আলোচনা করবো। মাঝে মাঝে আমাদের যে প্রশ্নকারী যারা প্রশ্ন করবেন, তাদের প্রশ্ন তো দিবে এবং লিখিত প্রশ্ন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি মাওলানা ফাইকুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদের এই প্রোগ্রামে শরীক হয়েছেন। আপনার কাছে আপনাকে আমাদের জনগণ, আমাদের শ্রোতারা চান। তো যতটুকু আপনাকে সম্ভব হয় আপনার পক্ষে, যেমন তো মান্থ অফ রবিউল আউয়াল আসলে খুব আলোচনা করি রসুলকে নিয়ে। সব জায়গায় সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, বক্তৃতা, আলোচনা চলে প্রত্যেকটা মসজিদে। কিন্তু যদি রসুলের আদর্শে আমরা আদর্শবান হতে পারতাম, তাহলে তো আজকে এই পদস্খলন, নৈতিক পদস্খলন, সামাজিক অধপতন, রাষ্ট্রীয় পর্যায়ে সেই এরকম হওয়ার কথা না। তো কোন পথে আমরা গেলে কীভাবে আমরা রসুলের আদর্শবান হতে পারি, সেটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা দর্শক নিকটে দূরে যারা যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله مولانا العظيم পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার জন্য একমাত্র যথেষ্ট আদর্শ বলে অভিহিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ পাক তার রহমতকে যেমন সর্বব্যাপী করেছেন, সমস্ত সৃষ্টিকে কেন্দ্র করে তার রহমতকে রেখেছেন সমানভাবে পরিব্যাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, সৃষ্টির প্রতি তার করুণা, সৃষ্টির প্রতি তার আগমনের দ্বারা আল্লাহ পাক যে করুণা করেছেন সেটাকে এভাবে অবারিত শব্দে কোরআনের মাঝে চিত্রিত করেছেন। সূরা আম্বিয়ার শেষে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কেবলমাত্র আপনাকে সমস্ত সৃষ্টি জগতের প্রতি রহমতের প্রতীক স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে অভিহিত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানুষ ছিলেন, এই জন্য মানবতার প্রতি এই রসুলের অবদান সবচেয়ে বেশি, যার আগমনে বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের কাছে, হে মানব মণ্ডলী, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী এসে গেছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের আত্মার নিরাময়ের ব্যবস্থাপনা আল্লাহ পাকের কাছ থেকে এসে গেছে। তোমাদের যে ব্যাধি, অন্তরের ব্যাধি, তার উপশমের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানবতার কল্যাণ এবং মুমিনদের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে নবীকে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি, তোমাদের প্রতি আল্লাহ পাকের অপরিসীম করুণা ও তার দয়ার দ্বারাই তিনি এই রসুলকে প্রেরণ করেছেন। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং উচিত সকলের তার এই আগমনে আনন্দ প্রকাশ করা, সকলকে আন্তরিকভাবে সন্তুষ্টি জ্ঞাপন করার, সন্তুষ্ট হওয়া। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জগতের মানুষ যে জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে চায়, জমা করে রাখতে চায়, মূল্যবান, সমস্ত কিছুর চাইতেও মূল্যবান ও দামি হচ্ছেন মানবতার জন্য এই রসূল, যাকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে নবীজির আগমনে খুশি হতে বলেছেন। খুশি কেনই বা হবে না? কারণ প্রকৃতপক্ষে এই মানবতার আসল পরিচয় তুলে ধরেছেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, যে আম্বিয়াদের সিলসিলার সর্বশেষ রূপ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে মানবতার পূর্ণতা বিধান করেছেন, মানবতার প্রকৃত পরিচয়কে তিনি জগতের সামনে তুলে ধরেছেন। মানবতা বলতে কি বোঝায় তা তিনি জগতে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। সভ্যতা বলতে কি বোঝায় তা তিনি দুনিয়ায় বুঝিয়েছেন। জাগতিক জীবন কি তা তিনি দুনিয়ায় এসে বুঝিয়েছেন। পারিবারিক জীবন কেমন যাপন করতে হবে তা তিনি দেখিয়েছেন। পিতা পুত্রের সম্পর্ক কেমন হবে তা তিনি বর্ণনা করেছেন। রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক কেমন হবে তা তিনি বর্ণনা করেছেন। এই জগতে একজন মানুষ কিভাবে বসবাস করবে তা তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ মানবতার জন্য যা কিছু প্রয়োজন উন্নতভাবে জীবন যাপন করার জন্য, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির তার সামগ্রিক রূপায়ণ ও বাস্তবায়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি প্রতিষ্ঠিত করে বিশ্বের সামনে নিয়ে গেছেন। মাওলানা সাহেব ইনশাআল্লাহ আলোচনা করবেন এবং উনি অলরেডি আমাদের সামনে বলেছেন
প্রতিটি ক্ষেত্রে জীবনে যে যতগুলো ধারা রয়েছে প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি আদর্শ এবং আমাদের সামনে বাস্তব জীবনের যে অনুকরণীয় যে এক্সাম্পল সেটা দেখে গিয়েছেন। তো যেটা বলছেন যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন ওয়াইফের সাথে কেমনি সংসার করতে হবে, ছেলের কি হক, মেয়ের কি হক, পাড়া প্রতিবেশীর কি হক, তাদের সাথে ব্যবহার ম্যানার্সটা কিরকম হবে, সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আমাদের সামনে এক্সাম্পল দিয়ে গিয়েছেন। তো কথা হলো রাসূল তো দেখে গেছেন, আমরা কতটুকু অনুসরণ করছি এবং আমরা কিভাবে অনুসরণ করব? জি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে তারা দ্বারা যে আমাদের জাগতিক বিপর্যয় অনিবার্য তার ইঙ্গিত আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে গেছে। একজন মুমিন যদি রাসূলকে তার জীবনের সামগ্রিক সমস্যার সমাধানের জন্য গ্রহণ না করে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কোরআনে আল্লাহ পাক সূরা নিসায় বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ না করলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহ পাকের ভালোবাসা একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, সৃষ্টি জগতের প্রত্যেকটি প্রাণী আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা কারোর জন্য হওয়া এটা কতখানি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক এই ভালোবাসাটি রাখছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণের জন্য। নবীজির সুন্নতের অনুকরণ করলে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ভালোবাসেন, আল্লাহকে তো আমরা সবাই ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া সেটা কতখানি সৌভাগ্যের ব্যাপার, কত বিশাল বড় ব্যাপার। আর আল্লাহ পাক বলছেন সেই ভালোবাসাটি পাওয়া যাবে নবীজির আনুগত্যে। আর এর দ্বারা বোঝা যায় যে যারা নবীজির আনুগত্য করবে না তারা আল্লাহ পাকের বিরাগ ভাজন হবে। আমরা এই জন্য জানি সমস্ত ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য দুটি শর্ত, সেই আমলের ভিতরে ঐকান্তিকতা থাকা, নিষ্ঠা থাকা, আল্লাহ পাকের জন্য নিবেদিত হওয়া ওই ইবাদতটা, আর দুই নম্বর হচ্ছে সেই আমলটি নবীজির সুন্নাত অনুযায়ী সম্পাদন করা। এই দুটি জিনিস না থাকলে কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে কবুল হয় না। তো আমরা নবীজির প্রত্যেকটি আমল আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে যদি আমাদের ইহকালীন আমাদের কল্যাণ আমরা চাই, তাহলে আমাদেরকে নবীজির অনুসরণ করতে হবে। আর নবীজির অনুসরণ করে মানুষ যে কল্যাণ সাধন করে তার দাবি শুধু কোরআনে নয়, ইতিহাসে পরতে পরতে তার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা তাদের জিন্দেগিতে তারা দেখিয়ে গেছে। খোলাফায়ে রাশেদার ৩৫ বছর আর সাহাবাদের পরবর্তী ১০০ বছর ইতিহাসকে নিয়ে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তারা জাগতিকভাবে তাদের জীবনকে কতখানি তারা সফল করতে পেরেছেন। আমাদের একজন দর্শক উনি অনেক বয়স্কা আমাদের সিস্টার, উনি প্রশ্ন করতে চাচ্ছেন। জি, প্রশ্ন বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন? জি জি, প্রশ্নটা হলো যে শুক্রবার দিন দিনে পড়তে হবে নাকি না বৃহস্পতিবার রাত্রে পড়লেও হবে? জি, আপনাকে প্রিয় দর্শক মনে রাখতে হবে শুক্রবারটা শুরু হয় বৃহস্পতিবার রাত্র মাগরিবের পর থেকে, বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই রাত্র শুক্রবারের মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রটাই হলো শুক্রবারের দিন, রাত্র শুরু হয়ে যায়। আরবিতে রাত্র আগে আসে, এই জন্য বৃহস্পতিবার রাত্রটাই হলো যে আপনার শুক্রবারের রাত্র ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ইসলামিক দৃষ্টিতে। সুতরাং আপনি যদি মাগরিবের পরে তেলাওয়াত করেন তাহলে এটা সবচেয়ে আপনি শুক্রবারের যে ফজিলা সেটি আপনি পেয়ে যাবেন। কিন্তু এর ভিতরে সর্বোন্নত হচ্ছে শুক্রবারে জুমার নামাজ থেকে নিয়ে সূর্যাস্তের এই টাইমের ভিতরে পড়াটা বেশি উত্তম। আমি আবার বলছি,
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেও যদি আপনি পড়েন, তাহলে শুক্রবার সূরা কাহাফের তেলাওয়াতের অন্তর্গত আপনি হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু উত্তম হচ্ছে শুক্রবারের জুমার নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর ভিতরে আপনি তেলাওয়াত করবেন, এটা বেশি উত্তম। এর ভিতরে বেশি উত্তম হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব, এই সময়ের ভিতরে, শুক্রবার দিন আসর থেকে মাগরিব, এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই টাইমে আরো একটি আমল আছে, যেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 100 বার দরুদ পাঠ করা। কোন কোন রওয়ায়াত আছে 80 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর বা 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো আমরা আসরের পর শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি সময়, আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হওয়ার সবচেয়ে মক্ষম সময় হচ্ছে এটি। সুতরাং সূরা কাহাফের জন্য আপনি মানে বৃহস্পতিবার দিন রাত্রি থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য অস্তমিত পর্যন্ত যে কোনো টাইমে আপনি পড়লে, সূর্য অস্তমিত থেকে আরেক সূর্য অস্তমিত, এই সময় যে কোনো সময় পড়লেই হয়ে যাবে। জি, অনেকে এটা মনে করেন যে শুক্রবার বলতে শুক্রবার দিনের বেলা ফজরের পরে পড়তে হবে, জি, অথবা দিনের বেলা পড়তে হবে। তাদের ব্রেনে এই জিনিসটা নাই যে আসলে আরবিতে রাত্রটা আগে আসে। একটু খেয়াল করলে বুঝবেন, আমাদের রমজান মাসে আমরা তারাবির নামাজ তো আগের রাত্রি পড়া শুরু করি, দিন আসার আগেই তো আমরা আগের রাত্রে তারাবি পড়ি। এটা কেন? যে আরবিতে রাত্র আগে আসে। জি জি, জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালাম। অনেক সময় আমরা তারপরে আবার বলি কি আছে ভুলে যাওয়া যায়, নষ্ট করা, ইসলামের কি বলছে মুসলমান করলেও হয়। জি, যারা জি অনেকে বলছে হ্যাঁ না, তখন তারা বলে কি আছে আমরা করে তারপরে সব ঠিক হয়ে যাবে। এটা এই সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে তারা ইসলাম কি? প্রথম প্রশ্ন বুঝতে পেরেছি, দ্বিতীয় প্রশ্ন হয়তো আপনি বুঝতে পেরেছেন। তোমরা কথা বলেন, দ্বিতীয় প্রশ্নটা আবার বলেন সিস্টার, আবার বলুন দ্বিতীয় প্রশ্নটাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অনেকেই অনলাইন করে, তারপরে তাদের টিভি করি হ্যাঁ দেখুন না তুমি এটা করছো, এটা ভুল, তখন তারা বলে ঠিক আছে একবার হজ করে নিবো, উমরা করে নিবো, তারপরে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। এখন এই ক্ষেত্রে ইসলাম কর। জি, বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে হাদিসে এই ব্যাপারে আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিল মান কাতাক, জান্নাতে যেতে চাও? সহজ আমল বলে দেই তোমাদেরকে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে অত্যাচার করে তাকে তুমি ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সদ্ব্যবহার উপহার দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটি আমার আদর্শ, এটি আমার নীতি, এটি আমার সুন্নাত, এটি আমার তরিকা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে কেমন যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতের উপরে আমল করবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হারাম, গুনাহে কবিরা। জাহান্নামে যাওয়ার জন্য গুনাহে কবিরা একটি করাই যথেষ্ট। সুতরাং আত্মীয়তার সম্পর্ক কোনোভাবে ছিন্ন করা যাবে না। যদি ছিন্ন কেউ করে, আমার কোনো আত্মীয়, আমার অনুমতি নাই তার সাথে সম্পর্ক ছিন্ন করার, তার খোঁজ খবর নেওয়া, বিপদে পড়লে তাকে
তাকে উপকারে এগিয়ে আসা, তাকে সালাম দেওয়া ইত্যাদি মুসলমানদের প্রতি যে 5টি হক আছে সেই হককে বজায় রাখা, তার সাথে এই হককে কোনোভাবে আদায় থেকে পিছপা হওয়া যাবে না। জি। আর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই যে ওমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরা যদি কবুল করেন, হজ যদি কবুল করেন, তাহলে অবশ্যই পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন, এটি সত্য কথা। কিন্তু ওমরা করার পর্যন্ত অবকাশ তার পাবে কিনা সে ব্যাপারে তার কতটা নিশ্চয়তা আছে সে ব্যাপারে সর্বপ্রথম চিন্তা করা উচিত। দেখা গেল ওমরার জন্য সারা জিন্দেগিতে সুযোগ হলো না, ওমরার দিকে তাকিয়ে গুনাহ করতে থাকলো, আর এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, তাহলে তো সে গুনার বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে গেল। জীবনের ব্যাপারে এতখানি আশাবাদী, বেঁচে থাকার ব্যাপারে এতখানি নিশ্চয়তা, গুনাহ করার ক্ষেত্রে একজন মুমিন সে কিভাবে করতে পারে, নিশ্চয় নিতে পারে, যেখানে প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন সে কখনো গুনাহ করে এই জন্য করে না যে আমি হজ করে গুনাহ মাফ করে নিয়ে নিব, বরং সে তার যে ঈমান আছে এটার প্রমাণই হলো এই যে মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। নবীজি তার 3টি নিদর্শন বলছেন যে একজন মানুষের যে ঈমান পরিপক্ক হয় তার 3টি নিদর্শন। আত্তাজাফি আন দারিল গুরুর, জগতে জীবন যাপন করে বটে কিন্তু তার মনের ভিতরে সর্বদা থাকে হলো আখিরাতের চিন্তা, পরকালের লাভ কিভাবে হবে তার জন্য সর্বদা সে প্রস্তুত থাকে, উদ্যোগী থাকে, তৎপর থাকে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, কোন জিনিস তার উপকারে আসবে পরকালের সেই কাজগুলো সে সবচেয়ে বেশি করতে থাকে। ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগেই সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তাহলে যিনি গুনাহ করছেন ওমরা করার জন্য, হজ করার জন্য, হজ কি চাইলেই করা যায়? এখনকার সময় তো হজের অবস্থা এত কঠিন যে এখন তো হজে আপনাকে লটারির মাধ্যমে আপনাকে অ্যালাউ হতে হবে, লটারিতে জিততে হবে, তারপরে 15 থেকে 20,000 ডলার আপনাকে খরচ করতে হবে, এরপরে হজ মকবুল হতে হবে, তারপরে হলো যে আপনার এই গুনাহের মুক্তির ব্যাপারে আপনি আশাবাদী হতে পারেন। তো একজন মুমিন কখনো এটার জন্য অপেক্ষায় থাকে না, বরং গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়া ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, যখনই গুনাহ হয়ে যায় তখনই তারা সাথে সাথে গুনাহের জন্য ইস্তেগফার করে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য এটা নয় গুনাহ করে কোনো আরেক সুযোগ যখন আসবে তখন সেই সুযোগে মাপ চেয়ে নেবে। এটা মুমিন আল্লাহ সম্পর্কে এটা এক ধরনের বলা যেতে পারে আল্লাহ পাকের সাথে এক ধরনের কৌশলের মাধ্যমে ডিল করা, আল্লাহর নাফরমানি করে আল্লাহর সাথে কৌশলী আল্লাহর সাথে তামাশা করার মতো, এটা যেটা একজন মুমিনের জন্য কখনো শোভনীয় নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। এবং অনেকের এরকম ধারণা হয় যে আমি এই বয়সে নজওয়ান আছি, বৃদ্ধ হয়ে যাব, তখন একসাথে হস্টাস করে দায়িত্ব রেখে ভালো হয়ে যাবে। এটাই তো শয়তানের সবচেয়ে বড় এই যে তাকে অপেক্ষায় রাখে যে তুমি শেষ সর্বশেষ, এটা ওর শয়তানের একটা নুরানি ধোঁকা। হজটাকে সামনে নিয়ে তাকে বোঝাচ্ছে তোমার সামনে তো হজ আছে, তোমার এখন আর তওবা করার দরকার নাই। তারা দেরি করে না, ফা হলো এখানে তারগীব দেওয়ার জন্য, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে তারা আল্লাহর জন্য কি করে, তারা তওবা করে। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা আসাউ মিনাল্লাযীনা ইযা আহসানু ইয়াস্তাবশিরু, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে ওই মানুষদের অন্তর্গত করুন তারা যখন কোনো ভালো কাজ করে যেন আনন্দিত হয়। আর ওয়া ইযা আসাউ ইয়াস্তাগফিরু, যখনই সে গুনাহ করে তাৎক্ষণিক সে তওবা করে। তো তাৎক্ষণিক তওবা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ পাকের কাছে নিজে দোয়া করছেন। তাহলে তাৎক্ষণিক দোয়ার জন্য আমাদের কতখানি করা উচিত। দেখুন প্রত্যেক নামাজের পরে ইস্তেগফার, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ইস্তেগফারের কথা বলা হয়েছে। কেন? এগুলো এই জন্য যে রাত্রিটা অতিবাহিত করতে পারবো কিনা এই জীবনের সাথে সেটা তো জানা নেই, সুতরাং ইস্তেগফার করে
যদি কেউ নিদ্রায় যায় আর মৃত্যুবরণ করে তাহলে তো সে নিষ্পাপ হয়ে আল্লাহ পাকের কাছে উঠলো। আর যে হজের জন্য অপেক্ষা করলো সে তো হজ করতে পারলো না, বরং গুনার এই বোঝা নিয়েই সে ময়দানে মাহশারে আল্লাহ পাকের সাথে সামনে উঠবে, যেটা কতখানি পরিতাপের ব্যাপার হবে ময়দানে মাহশারে। জি প্রিয় দর্শক, যে লাইনে আছে প্রশ্ন করুন। আমি একটা বলতে চাইছি যে অবশিষ্ট বুদ্ধি সাতটা একটা করে বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনি বলছেন একজন মুমূর্ষু রোগী, তিনি নামাজ পড়তে পারেন না, এখন তার কি অবস্থা? এখন যদি তিনি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন তাহলে তার কি প্রতিবিধান, সেটি আপনি জানতে চেয়েছেন। অথবা একজন মুমূর্ষু রোগী, তিনি নামাজ পড়তে অক্ষম, তার জন্য কি করণীয়? জি, যিনি অসুস্থ তিনি যেখানে যে অবস্থায় থাকেন সেই অবস্থায় তাকে নামাজ আদায় করতে হবে। বেডে শুয়ে হলেও ইশারায় তাকে নামাজ পড়তে হবে। উজু করতে না পারলেও তায়াম্মুমের মাধ্যমে বেডে তিনি কি করবেন? নামাজ আদায় করবেন। তার যদি বিবেক সুস্থ থাকে আর যদি তিনি দুনিয়া বেঁচে না থাকেন, তার যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে সে কয়েকটা নামাজের ফেদিয়া তাকে দিতে হবে। একটি নামাজের ফেদিয়া হলো একটা ফেতরার সমান। প্রতিদিন 6 ওয়াক্ত নামাজের ফেতরা দিতে হবে। 6 ওয়াক্ত এই হিসাবে যে বেতেরের নামাজকে 1 ওয়াক্ত হিসাবে ধরা হয়েছে। সুতরাং ফেতরা যদি $10 হয়, প্রতিদিন $60 করে এটা পে করতে হবে। যদি সেই ক্যাপাসিটি থাকে, তার সম্পদ থেকে যায়, তাহলে সেখান থেকে দিবে। তার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম এটা আদায় করবে। আর যদি তিনি মুমূর্ষু হয়ে থাকেন, এমন অবস্থায় আইসিইউতে আছেন, ডাক্তার বলছে যে তার ব্রেন ঠিকভাবে কাজ করছে না, তার মস্তিষ্ক ঠিক নেই, এই অবস্থায় যদি হয়, এই অবস্থায় যদি 1 বছরও তিনি আইসিইউতে থাকেন কিংবা অসুস্থ থাকেন, তাহলে তার উপরে শরীয়তের কোনো বিধান নাই। তার জন্য এটার জন্য কোনো ফেদিয়া কিছু তাকে দিতে হবে না। শরীয়তের বিধান তখনই প্রযোজ্য যখনই তার মস্তিষ্ক সুস্থ থাকবে, সেই ক্ষেত্রে নামাজের এই হুকুমটি প্রযোজ্য হবে। জি প্রিয় দর্শক, যিনি লাইনে আছে প্রশ্ন বলুন। এটা কেটে গেছে। তো এই যে একটি কথা বললেন আপনি একটু আগে, যে ফিদিয়া দিতে হবে 5 ওয়াক্ত নামাজ এবং 6 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ এবং বেতের 5 ওয়াক্ত ফরজ নামাজের এবং বেতের নামাজের। রোজার ব্যাপারে কি একই জিনিস? জি, রোজার ব্যাপারে হলো একই ব্যাপার। রোজা যদি রাখতে না পারেন তাহলে একটি রোজার পরিবর্তে একটি ফেতরা দিতে হবে। ফেতরা এটা হলো যে পুরুষ যদি হয়, মহিলা যারা রোজা নষ্ট করবে তাদের জন্য তো না, তাদের যদি তাদের ক্ষেত্রে একই হুকুম, তাদের জন্য একই হুকুম। মহিলাদের নামাজের ব্যাপারে এটা একই হুকুম, একই হুকুম। রোজার ব্যাপারে একই হুকুম। শারীরিক ভাবে যদি তিনি রোজার ভিতরে অসুস্থ হয়ে থাকেন, শারীরিক বলতে তাদের মাসিক যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন পিরিয়ড যদি হয়, আর রোজার ভিতরে অসুস্থ হয়ে গেছে আর সুস্থ হন নাই, তাহলে তাদেরকে কিছু দিতে হবে না এটার দ্বারা। জি, একটু ক্লিয়ারলি বলে ভালো হতো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মা বোনদের যাদের নাকি রমজান মাসে যখন নামাজ থাকে না, নামাজ পড়তে হয় না, ওই নামাজের জন্য কোনো ফিদিয়া নেই, ওটার কোনো ফিদিয়া নাই। ফিদিয়া নেই, এবং তবে রোজাটা দিতে হবে, রোজাটা দিতে হবে। রোজা আদায় করতে হবে, যদি না করতে পারে তো ফিদিয়া দিতে হবে, ফিদিয়া দিতে হবে। আর মানুষ যখন নাকি অসুস্থ হয়ে যায়, জি, অসুস্থ বলতে কি, যেমন অনেকে আমার ভাই আল্লাহ ওনাকে হেফাজত করুন, সুস্থ রাখুন, 3 বছর ধরে উনি বিছনায় পড়ে আছেন, তো ওই জন্য ওনার তো নামাজের উপর কোনো ফিদিয়াই নেই। না আছে, ওনার উপরে ফিদিয়া নেই। কখন ফিদিয়াটা দিতে হয়? ফিদিয়া হলো যে নামাজ, ফিদিয়াই কাফারা, মানে ফিদিয়া কাফারা না, এটা ফিদিয়া। ফিদিয়া হলো আপনার জিনিস বালেগ হওয়ার পরে বিবেক যার সুস্থ আছে তার, আর বিবেক সঠিকভাবে মাথা ঠিকভাবে কাজ করে না, তার উপরে শরীয়তের কোনো বিধান নাই। সুতরাং তিনি শরীয়তের বিধান থেকে মুক্ত যদি মস্তিষ্ক ঠিক না থাকে। জি, হ্যাঁ, যে বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে পথে, কিন্তু আমাদের তো যারা মুসলমান আমরা যারা আছি, এটার জন্য তো আমাদের সিরাত পড়তে হবে, নবীজিকে জানতে হবে। আপনি কোনো মানুষকে যদি অনুসরণ করতে চান, তাহলে তাকে যদি আপনি না জানেন, আপনি অনুসরণ করবেন কি করে? এটার জন্য আমরা যারা সময় নাই, এখন কি করণীয়? অবহেলায় জীবন নষ্ট করেছে, নবীজিকে জানতে পারেনি, তাহলে নবীজির আদর্শের উপরে যারা চলে তাদের সান্নিধ্য অবলম্বন করা, তাদের আলোচনা শোনা, তাদের লিখিত কিতাবাদি ইত্যাদি এগুলা অধ্যয়ন করা, এইগুলা দ্বারা আমরা কি করতে পারি? নবীজিকে আমরা
জানতে পারি। জি যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, রসুলের সুন্নতকে আমরা অনুসরণ করব, এখন এটা কোনটা কিভাবে বুঝবো? কারণ অনেক সময় দেখা যায় যে সুন্নত আদায় করতে যে বলে যেটা বেদাত, এটা আমরা কেমনে বুঝবো যে কোনটা বেদাত কোনটা সুন্নত? এটার ডেফিনেশনটা কি? জি, এটা একটা সাবজেক্ট। আপনাকে যে কোনো একজন বিজ্ঞ আলেমকে আপনি ফলো করবেন, তাহলে ওই আলেমের পরামর্শ অনুযায়ী আপনি আপনার জিন্দেগিকে পরিচালনা করবেন। সেই আলেম যে কিতাবাদি পড়তে বলেন, সেই কিতাব অনুযায়ী, কিতাবের ভিতরে সমস্ত কিছু বর্ণনা আছে, সেই কিতাবাদিগুলো পড়তে হবে। কে কি বললো না বললো সব কথার দিকে যদি আমি কর্ণপাত করি, তাহলে সেখানে সন্দেহের ভিতরে পতিত হওয়া একেবারে সহজ, বিভ্রান্ত হওয়া একেবারে সহজ। বিভ্রান্তির এই পথ পরিহার করে যে কোনো একজন আপনার কাছে যাকে মনে হয়, আপনার মন সাক্ষী দেয়, যার ব্যাপারে যিনি বিজ্ঞ আলেম, ইনি শরীয়তের মাসাইল ভালো জানেন, কোরআন ও সুন্নাহর উপরে জিন্দেগি তিনি যাপন করেন, তাহলে তার কথা অনুযায়ী চলা, তার নির্দেশনা অনুযায়ী পুস্তকাদি অধ্যয়ন করা। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় ফেসবুকে, ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়া আমরা পাই যে অনেক আমল দেয়, এটা পড়লে এই বিপদ দূর হয়ে যাবে, এটা পড়লে ঋণ মুক্ত হয়ে যাবে, এবং বিভিন্ন দোয়া দেন এবং বিভিন্ন রকম তদবির বলেন। এগুলো কি আসলে রসুল থেকে নির্দেশিত নাকি না ওনারা বানায় বলে, বা কোনো ব্যক্তির আমল? জি, এটা সম্পর্কে স্পেসিফিক আমাদের কাছে কোনো উত্তর নাই। এই জন্য নাই, যেহেতু স্পেসিফিকলি বলেননি কোন দোয়া কোন দোয়া। এখন আমি যদি বলি যে তারা যা বলে সেটা হাদিসে নাই, তাহলে, আর যদি সেটা হাদিসের হয়ে থাকে, তাহলে তো হাদিস সম্পর্কে মিথ্যা বলা হবে। আর যদি বলে না হাদিসে আছে অথচ হাদিসে নাই যদি হয়, তাহলে সেটাও মিথ্যা বলা হবে। এই জন্য স্পেসিফিক যদি বলা হয় যে এই আমলটা, তাহলে সেটার উপরে আমরা আলোচনা করতে পারি। এটা হলো আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনের প্রেক্ষিতে উত্তর। আসলে উত্তর হচ্ছে এই, আমলের জন্য সিনা বা সিনা যেটাকে বলা হয়, কোনো ব্যক্তির কাছে বসে শেখা, এটা হলো বেশি ভালো। কোনো নির্ভরযোগ্য কিতাব থেকে দেখে তারপরে শেখা। আমরা কি যে কোনো লেখা পুস্তক, যে কোনো ফ্যান বিল দিয়েই কি আমরা ওষুধ গ্রহণ করি? নিশ্চয়ই করি না। আমরা একজন ডাক্তারের পরামর্শ নিই, তারপরে আমরা সেই ওষুধটা গ্রহণ করি, এভাবে না। তাহলে এটা যদি আমরা দুনিয়ার ব্যাপারে বুঝি, দিনের ক্ষেত্রে এসে আমরা এত কেন অবিবেচনার বা অপরিপক্কতার আমরা পরিচয় দিব? বিখ্যাত কোনো আলেমকে জিজ্ঞাসা করা, করে তারপরে আমল করা। কিন্তু এমনি যে অনেক হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল দিয়েছেন যে আমলগুলো করো অথবা করো। হ্যাঁ, এখন যদি কোনো বিখ্যাত ব্যক্তি এটা বলে থাকে, তাহলে সেটা, এখন আপনি কোনটা বিখ্যাত আলেমের মুখ থেকে বলার দ্বারাই যে সেটা ঠিক বলছে? কারণ এখনকার যুগটা হলো ধোকার যুগ। এখনকার এআই এর যুগে সব থেকে চেঞ্জ করা যায়, সব থেকে এডিট করা যায়, সব থেকে এদিক ওদিক করা যায়। এই জন্য এই বিড়ম্বনা থেকে মুক্তির জন্য যে কোনো একজন কোনো একটা আমল করার আগে আমি কোনো আরেকজন ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে নেওয়া, এবং নিজের কাছে বিখ্যাত যদি তাদের কোনো কিতাব থাকে, সেই কিতাব থেকেও ওটার ভেরিফাই করে নেওয়া। জি, হ্যাঁ, প্রিয় দর্শক, যেটা প্রশ্ন করেছেন যে আমাদের ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এটা আমল পেলেই যে আমল করতে হবে বা এটা সহি রেওয়ায়েত, এটাতে অনেক সময় অনেক ওয়াইজিন বর্ণনা করে থাকেন। তো মাওলানা ফাইজুল ইসলাম যেটা বললেন যে বিজ্ঞ আলেম, অথবা আপনি নিজেও যাচাই করতে পারেন, আপনি গুগল সার্চ করে, এআই এর মাধ্যমে আসলে কি সঠিক কিনা আপনি তারা বলে দিবে। সবচেয়ে ভালো যে কোনো বিজ্ঞ আলেমের কাছে যেয়ে তার থেকে পরামর্শ নিয়ে আমল করা। আপনি আমল করতেছেন কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট হচ্ছে না, তখন আপনার বিতৃষ্ণা চলে আসবে, একটা অন্যরকম বিপরীত মনোভাব আসবে যে আমি তো আমল করার পরেও এটা করে রেজাল্ট পাচ্ছি না, তখন বিশ্বাসটা হারাই ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, অবশ্যই এর মধ্যে ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, বলছেন যে কেউ যদি ঘর থেকে বের হয় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জামিন হয়ে যায়। আল্লাহ তার জন্য তাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত, শয়তান তাকে কিছু করতে পারে না। এটা হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের রওয়ায়াত। তো এই ধরনের আমল যেগুলো আছে ওইগুলোর ব্যাপারে আমরা অনুসরণ করতে পারি, কিন্তু এমনি আমভাবে যেগুলো দেখা যায় এগুলো একটু তাহকিক করে, রিসার্চ করে তারপর আমল করা। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে যখন রবিউল আউয়াল মাস আসে, তখন আমরা দেখি যে অনেকেই বিভিন্ন ব্যানার এবং কিছু নিয়ে রাস্তার মধ্যে নেমে যায় রবিউল আউয়ালের
সামনে রেখে ঈদে মিলাদুন্নবী কেউ থাকে, এগুলো কি আসলে কোনো সওয়াব হবে এগুলো করার দ্বারা? সবকিছুতেই অতিরিক্ত ভাবে করা শরীয়তে এটা অনুমোদন করে না। ইসলাম হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ব্যালেন্সিভ পথে চলা। আমরা যারা এই রসূলের জীবন জন্ম এর মাসটাকে আমরা যেভাবে কৌশলে বেদাতের নামে অবজ্ঞা করছি, এই অবজ্ঞার কারণে এরই প্রতিক্রিয়ায় আর একটা গ্রুপ তৈরি হয়েছে। তারা এমন ভাবে নবীজির এই জন্মদিনের খুশিকে প্রকাশ করছেন যেটা অতিশয্যতা। তাহলে আমরা যেমন বর্জন করছি এটাও অতিশয্যতা, তারা যেমন বেশি করছে এটা অতিশয্যতা। রসূলের জিন্দেগির আলোচনা 12 মাস করা, রবিউল আউয়াল মাস আর এলে বেশি ভাব করা, কিন্তু আমরা কি রবিউল আউয়াল মাসে রসূলকে নিয়ে কতটুকু আলোচনা করি? আমরা তো আলোচনা করি না। আমরা যারা বলি বেদাত, আমরা কি তারা রসূলকে নিয়ে খুব বেশি আলোচনা করি? আমরা আলোচনা করি না। নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কি আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পরিবেশ, আমাদের মানুষদেরকে নিয়ে আমাদের সমাবেশ, আমাদের একত্রিত হওয়া, কোথাও কি আমরা নবীজিকে সামাজিকভাবে আমরা আলোচনার ভিতরে রাখি আমাদের সামাজিক আচার অনুষ্ঠানে? না, আমরা রাখি না। যার প্রতিক্রিয়ায় যে জিনিসটি তৈরি হয়েছে সেক্ষেত্রে এই বাড়াবাড়িটুকু আমরা দেখতে পাই। তা আমাদের দোনো দিক থেকে, আমাদের এদিক থেকে যারা আমরা আলোচনা করি না তাদের আলোচনার দিকে আসতে হবে, আর যারা ব্যানারে গেছে তারা ব্যানারে না নিয়ে এরা নিজেদের আলোচনা যেভাবে ইসলামে অনুমোদন করে সেই দিকে যেতে হবে। ধন্যবাদ মাওলানা ফখরুদ্দিন সাহেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের এই ধারাবাহিকভাবে মান্তাফ রবিউল আউয়াল মাসে রসূলের আদর্শ নিয়ে, রসূলের ম্যানার্স নিয়ে, রসূলকে কিভাবে অনুসরণ করা যাবে এবং বিভিন্ন সিরাত নিয়ে আমরা আলোচনা করবো। আল্লাহ আমাদের সহায় হোক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই আশা রেখে আজকে মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।